গুড ইভিনিং সবাইকে। তো আমি রেডি হয়ে পড়েছি, আমার সঙ্গে যাবে আমার বড় স্টাফ যে আছে ওদের বউ, দুটা দিদি, ওদের সাথে আমি যাব আসামে দুর্গা পুজো দেখব। মানে এই বছর প্রথম আমার, মানে লাইফে তো ফার্স্ট আসি আসামে। তো প্রথম এইদিকে দুর্গা পুজোটা দেখি কেমন হচ্ছে। এই যে আমাদের বাড়ি থেকে মন্দির, মানে কি বলবো 100 মিটার এরকম ডিফারেন্স হবে। তার রাস্তার এই পাশ আর ও পাশে, মানে হাই রোড যে আছে রানী এয়ারপোর্ট রোড, তো সিআরপি ক্যাম্পে তোমাদের দাদাদের মানে এখানে পাশেই। তো আমরা এখানে তো রুমে আছি, রুম ভাড়া থেকে এই তো যাচ্ছি। তো মেলার মধ্যে আসলাম, আসি তো আজকে তো সেরকম লোকজন নেই, কালকের থেকে নাকি লোক হবে, কালকের থেকে মেলা বসবে। তো সবাই কমেন্টে জানাবা এদিকে পুজোটা কেমন লাগছে। আমার কিন্তু অতটা ভালো লাগলো না। আমাদের ওদিকে যেমন খুব এনজয় হতো, মানে সব কিছু আলাদা একদম পুজো। এদিকে পুজোর মধ্যে কোনো ব্রাহ্মণ নেই, কিছু নেই, মানে কীর্তনে যেমন কীর্তন করে না, ও বড় বড় কাশিগুলো বাজাচ্ছে আর কীর্তন করছে এরা। তো এরকমই অতটা আমি কীর্তনে তো কিছুই বুঝছি না এদিকে, মানে অতটা আমাকে ইন্টারেস্ট লাগলো না। এদের তো লাগবে, কারণ যাদের যে এরকম নিয়ম, তাই না? তো আমি এরকম মানে লাইফে প্রথম দেখছি যে আমাদের, তবে কিন্তু আমাদের ওইদিকে কিন্তু খুব এনজয়টা হয়। তো আর একটা জিনিস এদিকে খুব ভালো লাগলো যে সার্ভিস সেই পাচ্ছি, চা টার জন্য বারবার চা নিয়ে আসতেছে, সুপারি নিয়ে আসতেছে, আর আমরা কিন্তু খেয়ে যাচ্ছি, মানে খুব টেস্টি হচ্ছে। তো সেই কারণে আমরা নিচ্ছি, খাচ্ছি। ওরা খারাপ পাচ্ছে না, কিন্তু ওরাই কিন্তু নিয়ে আসতেছে বারবার। তো আমরা খাচ্ছি, ওই জন্য খুব ভালো হয়েছে। এদিকে লোকগুলো মানে একটাই যে কী হোক না হোক, মানে খাওয়ার ইয়েটা ভালো করে, এটা ভালো লাগলো। মানে সব ঠিক আছে, কিন্তু প্রতিমা নেই না মণ্ডপের মধ্যে, এটা কেমন যেন আনকমন লাগছে। আমাদের তো প্রতিমা ছাড়া তো পুজো করি না। তো দুর্গা পুজো হচ্ছে ঠিকই, কিন্তু প্রতিমা মূর্তি কোনো পুজো নেই, করে না এরা। তো এই তো আমরা চাটা নিয়ে এখন চাটা খাবো, দেখি আর এটা চা কেমন হয়েছে। তো খুব ভালোই হয়েছে, কুচিটির সঙ্গে চা দিচ্ছে, তো খাচ্ছি, ব্যাপক হয়েছে চাটা। তোমরা যদি খাও তো চলে আসো, একটু খাওয়াই দিব তোমাদেরকেও, খাইলে বলো। তো আমার চা খাওয়া শেষের দিকে হয়ে যাচ্ছে। তো চাটা খাওয়ার পরে আমি করব, এখন বাড়িতে যাব। তোমাদের দাদা বারবার ফোন করছে, ওই জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে। মানে আমরা খিচুড়ির জন্য ওয়েট করেছিলাম, তো খিচুড়ি অনেক লেট হবে। তো তোমাদের দাদা খিদা পেয়ে গেছে, তো ওই কারণে আমরা তাড়াতাড়ি চলে যাব। তো আমরা বেরিয়ে পড়ছি, আর মানে এখনই চলে যাব একটু। আর ওই যে সামনে ওটা বলতে খুব ভালো, আমার সঙ্গে খুব সুন্দর কথা বলে, আর সবাই বউয়েরদের খপারে গাঁদাগুলি করে একটা করে দিয়েছে। আর ওই যে দেখো সেই বাজাচ্ছে একদম এদিকে, কিন্তু তোমাদের দাদা বারবার ফোন করে যাচ্ছে। তো এখনই আমরা বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে একটু। আর কালকেও আসবো, মানে ডেলি দিনেই তো আসবো আমি, তো ডেলি দিনে তোমাদেরকে শেয়ার করব। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, আমাদের মানে স্টেট থেকে সবাই দেখবা একটু ভিডিওটা, কারণ তোমরাও একটু দেখো। মানে আমি দেখছি জন্য তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা করছি। টাটা।